হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব মুরগির চুনা পায়খানা হওয়ার কারণ কি এবং চুনা পায়খানা হলে সুস্থ করতে করণীয় কি? আপনারা যারা মুরগি পালন করে থাকেন, মুরগির একটি কমন সমস্যা সেটা হলো মুরগি চুনা পায়খানা করে এবং ঝিম মেরে মারা যায়। এজন্য আপনাদেরকে অবশ্যই জানতে হবে আসলে চুনা পায়খানা হওয়ার প্রধান কারণ কি, কি? চুনা পায়খানার ১ম যে কারণ সেটা হলো গাম্বুরা। অর্থাৎ মুরগির যখন গাম্বুরা রোগ হবে তখন কিন্তু মুরগি ঝিম মারবে এবং চুনা পায়খানা করবে। এতে করে কিন্তু মুরগি অনেকটাই মারা যেতে পারে। এজন্য আপনারা কি করবেন, গাম্বুরা রোগ যেন না হয় সেক্ষেত্রে ১১ দিন বয়সে এবং ১৮ দিন বয়সে অবশ্যই গাম্বুরার ভ্যাকসিন করার চেষ্টা করবেন। এবং এ রোগ যদি হয়ে যায় এবং চুনা পায়খানা করে সেক্ষেত্রে ঔষধ হিসেবে আপনারা লিভোম্যাক্স ১ মিলি ১ লিটার পানিতে সাথে নিওভেট 70 ১ গ্রাম ১ লিটার পানিতে ৩ দিন ব্যবহার করবেন এবং দুপুরে অবশ্যই আপনারা আখের গুড় ২০ গ্রাম ১ লিটার পানিতে ব্যবহার করবেন। আশা করি আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে। এরপরে যে বিষয়টা সেটা হলো মুরগির আমসয় যদি হয়ে যায়, অনেক সময় দেখা যায় সাদা একদম চুনের মতো আমসয় পায়খানা করে। সেক্ষেত্রে মুরগি অতটা ঝিম মারবে না এবং চুনের পরিমাণটা একটু বেশি থাকবে। অর্থাৎ এই চুনা পায়খানাটা একটু বেশি পরিমাণ থাকবে। এতে বুঝতে হবে আপনাদের মুরগির অ্যা আমসয় হয়েছে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমসয়ের ডোজ করে নিবেন এবং এই রোগটা যেন না হয় সেক্ষেত্রে কি করবেন? আপনারা অবশ্যই মুরগি রাখার জায়গাটা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। কোনোভাবে যেন অ্যামোনিয়া গ্যাস বা ওই জায়গাটা ভিজা বা স্যাঁতসেঁতে না হয়। সেক্ষেত্রে কিন্তু আপনাদের মুরগি এই আমসা থেকে রক্ষা পাবে। এরপরে যে বিষয়টা সেটা হলো মুরগি অনেক সময় কিন্তু ভালো থাকে কিন্তু চুনের মতো পায়খানা করে বা পাতলা পায়খানা করে। এটা মূলত স্ট্রেস, অর্থাৎ যখন মুরগিকে প্রচন্ড গরম লাগে বা কোনোভাবে ক্লান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মুরগি চুনা পায়খানা করে। সেক্ষেত্রে আপনারা ওষুধ হিসেবে ব্যবহার করবেন ভিটামিন সি ১ গ্রাম ১ লিটার পানিতে এবং গ্লুকোজ দিতে পারেন ১ গ্রাম ১ লিটার পানিতে। তাছাড়া আপনারা চিনি ব্যবহার করতে পারেন ২০ গ্রাম ১ লিটার পানিতে। এরকম ধরনের যদি আপনারা ওষুধ ব্যবহার করতে পারেন তাহলে এই সমস্যাটাও একদম ঠিক হয়ে যাবে। এরপরে যে বিষয়টা সেটা হলো চুনা পায়খানার আরেকটি প্রধান কারণ অনেক সময় দেখা যায় বাচ্চা অবস্থায় কিন্তু চুনা পায়খানা করে। এতে দেখা যায় চুনার মতো পায়খানা পিছনে লেগে থাকে। এটা মূলত মুরগির যদি তাপমাত্রা কম বেশি হয় বাচ্চার সেক্ষেত্রে হয়ে থাকে বা পুলোরাম যে একটা প্রবলেম আছে এজন্য হয়ে থাকে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা ওষুধ ব্রুডিং ভালোভাবে করবেন এবং ব্রুডিং এ যে ওষুধগুলো ব্যবহার করতে হবে এই ওষুধগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং কোনোভাবে যেন মুরগির তাপমাত্রা কম না হয় এবং তাপমাত্রা অতিরিক্ত না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখবে। সো আজকের ভিডিও পর্যন্ত।